দেশটা শেষ। এই রিপনের মতো একটা মানুষ 15 বছরের মেয়ে না কোট খাই কেমনে? অন্য করে বউ পুলান আছে। আপনার তো ঘরে বউ বুলান আছে, তা তো লুচ্চামি বাদ দিলেন না। ওই কার মেয়ে রেডে? ও, এটা ওই জামগা আকবর চাচা আছে না, আকবর চাচার মেয়ে। কি কস? এটা মগো আকবর স্যার মেয়া। হ্যাঁ। মালটারে সিস্টেম দেওয়ার ব্যবস্থা কর। হেই, আমি ইঙ্গে কাজে না, আমি পারুম না। আরে বেটা এত চিন্তা করস কে? মাল করি কিছু লাগলে দেমুনি। আরে এটা তো আগে কইবেন, এটা আমার বায়াতের খেলা, এক্ষুনি আমি রান্ধাছি। কিন্তু ওরে সিস্টেম দেওয়া যায় কেমনি? কি মেয়ে ডাই নাই নি? ও খুশি, তুমি পড়ছো? শুনো, তোমার তো পেয়ে গেলাম। তোমার বলে যাওয়ার আগে আমি একটা ডায়লগ কই। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। আর কত মেয়ের জীবন নষ্ট করবি? এনে কি বইয়া থাকবার নি গাইছি রে? কিছু অর্ডার দেস না কে? এইবার নিগে তো পাগল সুখে খাওয়া হইতো নিয়ে আইছি কি তোর বয়ে রাখবার নিগে নিহি। এখন কিছু অর্ডার দে, অপমান করতে করতে তো পেটটা ভরে আল্লাইলি। তোরে যে পর্যন্ত না খামু সেই পর্যন্ত তুই আর শান্তি হবি না। খারা আমি অর্ডার দিতেছি। এই ওয়েটার এদিকে আসো তো। জি স্যার বলেন আপনাদের কি লাগবে? তুমি একটা কাজ করো, কার্ডটা নিয়ে আসো, কার্ডটা দেখে তারপরে আমরা অর্ডার করি। জি স্যার আনতেছি। এই যে স্যার আপনাদের কার্ড। তোরটা আমি এই কার্ডটা দিছি, যে কার্ডে খাবারের ছবি দেওয়া আছে ওই কার্ড নিয়ে যা। ওই থাক বাদ দে, ওই যাও তুমি নিয়ে আসো। ঠিক আছে স্যার আনতেছি। আপনি গরিব বলে অপমান করলেন। এই যে স্যার। ওরে এখন কি করবার মন চাই করছে? আরে ভাই তুই বাংলা কথা বুঝছ না? তোর কি আন্দার বেশি মেনু কার্ড, যেই কার্ডের মধ্যে খাবারের সুবিধা থাকে ওই ছবি থেকে আমরা খাবার অর্ডার করব। আগে বললে পারতেন, যত সব মূর্খ দলেরা। ওই কি আমাকে অপমান করলো নাকি? এই যে স্যার আপনাদের মেনু কার্ডটা। এই যে কার্ড আনছালা, কি অর্ডার করবি তাড়াতাড়ি কর। তাহলে ছোট জিনিসই অর্ডার করি, যেটা খেয়ে না তাড়াতাড়ি বাসায় যাওয়া যাবো, অনেক রাত হয়ে গেছে গা। রাত এসে কয়টা বাজে? 12টা বাজে। রাত 8টার সময় আমার ছোট বেড়ে নিয়ে আসার কথা। বন্ধু তুই থাক, পরে একদিন খামুনি, আমি তাড়াতাড়ি যাই। বন্ধু কারে নেমন করবে বন্ধু? স্যার একটা জিনিস কি ভেবে দেখছেন? আমরা দীর্ঘ 50 বছর ধরে কেস পাই না। তোর বয়স কত? 30। এই হুমন্দি, তোর বয়স 30, তুই 50 বছর ধরে কেস পাস না কেমনে? হ্যালো, কি কেস পাওয়া গেছে? স্যার কেস পাওয়া গেছে। দয়া, না খায়া থাকতে থাকতে মনে হয় তোর মাথাটা পুরাই গেছে। তুই কি আমার লগে মজা করতাছস? আরে না স্যার, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে হুই না দেখেন। দয়া সত্যি তো? তাড়াতাড়ি স্পটে চলো। স্যার লাশটা দেখে যা বুঝতে পারলাম, এই লাশটা খুব ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে। আমার তো মনে হয় স্যার ভূতে মারছে। আরে দয়া, না খেয়ে থাকতে থাকতে তোমার মাথা পুরাই গেছে। ভূত বলতে কিছু আছে নাকি? দয়া, এত কথা আমি শুনতে চাই না। লাশটা তুমি তাড়াতাড়ি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। স্যার আমার কিন্তু খুব ভয় করতেছে। লাশ বলে নদীর ধারে আরো 2টা পাওয়া গেছে। কি বলো দয়া? তাড়াতাড়ি স্পটে চলো। স্যার
লাশের বাবা মার খোঁজ খবর নিয়ে দেখলাম ওদের বাবা মা কালকে রাইতে নাকি মারা গেছে। স্যার আমার কিন্তু খুব ভয় করতেছে। আরে দয়া শুনে আসলে একটা বোধাই, চিল্লাও খালি হুদাই। হ্যালো, কি স্যার? কাম তো হারছে, এসিবি চিত্র লাইতেছে। কি বলো দয়া? ইয়েস স্যার। এই তোমরা কি করতেছো এনে? একটার পর একটা লাশ পাওয়া গেছে, তোমরা কি নিজে চলছিল? কেসের এখনো সমাধান হয়নি কেন? এই দেই যাও, লাশ কই? স্যার আপনারা আমি আগেই কইছিলাম যে এই খুনগুলা ভূতে করতেছে। দয়া তুমি তো আমার আগে কইছিলা যে এই খুনগুলা ভূতে করতাছে, কিন্তু আমি তো বিশ্বাস করি নাই। এখন আমার বিশ্বাস হইছে। স্যার এটার কি কোনো সমাধান আছে? সমাধান একটা আছে, কিন্তু এটা তো কথা হইব না। এই সমস্যার সমাধান শুধুমাত্র একজনই করতে পারবো। কে সে? বাবা ভম্বলা। বাবা আমার কিন্তু বাবা খুব ডর করতেছে। আরে বেটা তুই এত ডরাস কে? আমি থাকতে কোনো ভয় নাই, ভূত আমার থেকে সবসময় 100 দূরে থাকে। আচ্ছা বাবা ঠিক আছে, এখন আপনি ভূত হাজির করেন। বোম বোলা উইরা যা ভূতের পোলা। আমার বাসান আমার বাসান আমার ভূতে মেরা লাইব। আরে বাবা আমি তো আপনার কাছে গেছিলাম। তাই নাকি? বল বচ্চ তোর কি সমস্যা? আমার কাছে একটা কেস আছে ভূতের, এই সমস্যার সমাধান আপনার করে দিতে হইব। না না না, ভূতের কেসটা আমি কোনো সমাধান করা হারম না। কেস সমাধান হইলে 5 লাখ টাকা দিব। কোনো সমস্যা নাই, তুমি খালি আমার কাছে একটা লোক দিবে, এই কেস আমি একাই হ্যান্ডেল করব। বাবার কত নেমে দেন চুদ। আরে বেটা আমার আগাই ধরছে, তাই সব করে বই রয়েছি যাতে আগাটা পিছন দিয়ে আবার দুইটা জায়গা। ও বুঝছি বাবা। কি বুঝছ? আপনি যে বন্ড এটা আমার বোঝা শেষ। তুই কিন্তু তখন বেশি বেশি করতাছ। আমি বাবা বম্বুলা, আমি যদি মন্ত্র বই একটা ফু দেই তাহলে উইরা যাবো, তাও 2টা লাড্ডু আর একটা কলা। হ্যাঁ বাবা বুঝছি, আপনি এরকম বন্ড। ও না না, আপনি এরকম ভালো মানুষ। এখন এই পেশাল বাদ দেয়া আমরা যে কাম আইছি ওই কাম শুরু করেন। তুই ঠিকই করছিস, কিন্তু তার আগে আমি একটু মুইতাহি, অনেকক্ষণ ধরে আমার মুখটা আটকে রাখছি। আচ্ছা বাবা আপনি মুখ পাঠাবেন ভালো কথা, কিন্তু আমার তো একটা টেনশন হইতেছে। কিনে তোর টেনশন? আমার তো সন্দেহ হইতেছে আপনি কি সত্যি এই ভূতটা আইতে পারবেন? কি তুই আমারে সন্দেহ করস? আমার 14 পুরুষ এই কাজ করে আইছে, আর এখন আমি করতাছি, আর তুই আমারে সন্দেহ করস? আচ্ছা বাবা ভুল হয়েছে আমার, আপনি জান তাড়াতাড়ি কাজটা সেরা হিল। আচ্ছা ঠিক আছে, ভয় নেই, তুই আমি গেতাছি। বম্বলা আশেপাশে তো কেউ নেই না, কেউ হইতে দেখতাছি না, এনে কাজটা ছেড়ে হলাই। হ্যালো ইউটিউব, কিভাবে খুব সহজেই ভূত তাড়ানো যায়, এই যে পড়ছে। আসুন আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে খুব সহজে ভূত তাড়ানো যায়। তো সর্বপ্রথম আপনাদের কিছু জিনিস ব্যবস্থা করতে হবে। বাবা তাহলে আপনি 14 পুরুষ কি এই কাজই করছে? সব কথা বাদ, লহন আমাকে ভূত হাজির করতে হবে। বোম বলা বোম বলা। বাবা ভূত কি আসলে আইবো? ভূত আইব না মানে অবশ্যই আইব, আইতেই হইব। ভূত নাকি পুত ওইটা আমি জানি না, আই আনে আগে ওর মুখে মুত। শুন ডরাই লব না, ওরা আমাকে প্রশ্ন করতে হইব। কাঞ্চনা আমার একটা প্রশ্ন আছে, তুই এত লোক কে নিগা মারতাছ? আমি যাকে মারছি ওর একটা ভালো মানুষ আসল না,
সব কি আসাও দর্শক কিন্তু ওকে শাস্তি দেওয়ার জন্য তো আইন আছে। আইন এই বাংলাদেশে কোনো আইন হইলো এটা ছোট ছোট পোলাপান দর্শন হইতেছে তখন তোর আইন কোনে আসছিল কিন্তু তাও আমি কইতাছি, আমি থাকতে তুই ওকে আর মারতে পারবি না। এখন যদি তুই না থাকস তাহলে ওদের বাসায় বুকেরা বাসলাম রে। যাক, অবশেষে এই বইয়ের ভিতরে বন্দি করতে পারছি। অন ওই স্যারের লগে দেখা করতে হইব। আয়। তুই পয়সা থাকলে তো যাবি আসসালামু আলাইকুম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।